আজকে আমরা দল গঠন করেন, বিভিন্ন প্রোগ্রাম করেন, আমাদের খবর নেন না। শতবার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করেন না। এই চিনমতি সম্মেলন কেন্দ্র আপনারা নাহিদ সাহেব, সাজ্জিদ সাহেবের আমি কথা বলেছি, তারা বলেছে যে আমাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন। বহুবার ফোন দিয়েছি, কোনো দিন ফোন ধরেন নাই। ওনারাই জানে কি করতেছে, কিন্তু আজকে আমরা তাদের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কোনো সুযোগ নাই। আমাদের মনে দুঃখ ভাব প্রকাশ করতে পারতেছি না। আমরা নিজেরা যন্ত্রণায় দুঃখে মরতেছি, সন্তানের যন্ত্রণায়। প্রয়োজন আমার হাজার সন্তান নিয়ে আবার রাস্তায় নামবো, প্রয়োজনে হত্যাকারীর বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ। কি ভেবেছেন আজকে এক একজন প্রধানমন্ত্রীর মর্যাদা ভোগ করতেছেন, মন্ত্রিত্ব ভোগ করতেছেন, পতাকা উড়ে ঘুরতেছেন? আমাদের কথা একবার ভাবুন, আমাদের পরিবারের কথা ভাবুন। কি অবস্থায় আছি আমরা? দুঃখে দুঃখিত, রক্তে রঞ্জিত হয়ে আমাদের কষ্টের বিনিময়ে বুক ফেটে যাচ্ছে। কত কষ্ট করে লালন পালন করে ছোটোর থেকে একটা শিশু আজকে অনার্স ফার্স্ট ইয়ারে ছিল আমার ছেলে, সেই ছেলে আমাদের মাঝ থেকে চলে গেছে। কত কষ্ট বেদনা নিয়ে আছি, সেগুলো একবার চিন্তা করে দেখেছেন নাকি আপনারা? দেখেন নাই, কেউ আমাদের পাশে আসেন নাই। একমাত্র যত দুঃখ যন্ত্রণা যতটুকু আমাদের মূল্যায়ন করেছে একমাত্র জামাত ইসলাম করেছে। কোনো একটা দল করে নাই এই পর্যন্ত, কোনো সহযোগিতা দূরের কথা পাশে এসে দাঁড়ায় নাই, বলে নাই যে আপনারা কীরকম আছেন, কী অবস্থায় আছেন, কী হালে চলতেছেন, কোনো দিন কেউ বলে নাই। আজকে এক একজন রাজনৈতিক দল করেন, নেতা হয়ে গেছেন। কিভাবে নেতা হয়েছেন? আমাদের ছেলেদের হত্যার রক্তের উপরে পা রেখে আপনারা নেতা হয়েছেন। কেউ আপনাদের চিনত না, কেউ আপনাদের মূল্যায়ন করতো না। আপনারা একটা ছাত্র ছিলেন, আমার ছেলের মতোই ছাত্র ছিলেন। আজকে আমরা দল গঠন করেন, বিভিন্ন প্রোগ্রাম করেন, আমাদের খবর নেন না। শতবার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করেন না। এই চিনমতি সম্মেলন কেন্দ্র আপনারা নাহিদ সাহেব, সাজ্জিদ সাহেবের আমি কথা বলেছি, তারা বলেছে যে আমাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন। বহুবার ফোন দিয়েছি, কোনো দিন ফোন ধরেন নাই। কেন? আজকে কি আপনারা অনেক কিছু হয়ে গেছেন মনে করতেছেন, নিজেকে ভাবতেছেন? এগুলো ভাবেন না। আপনারাও ছাত্র ছিলেন, আজকে শহীদদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত। তবে দুঃখের বিষয় বলতে হয়, বিগত 1 বছর হয়ে গেল আমার সন্তান হত্যার বিচার পাই নাই। আদৌ কি পাবো কিনা জানি না। এই বাংলার মাটিতে এক ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন যে কারা আছে কি করতেছে জানি না, ওনারাই জানে, শুধু ওনারাই জানে কি করতেছে। কিন্তু আজকে আমরা তাদের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কোনো সুযোগ নাই। আমাদের মনে দুঃখ ভাব প্রকাশ করতে পারতেছি না। আমরা নিজেরা যন্ত্রণায় দুঃখে মরতেছি, সন্তানের যন্ত্রণায়। এগুলো ভাইবেন না। কিন্তু আমাদের সন্তানের বিচার চাই। শুধু আমার সন্তান না, যতগুলো শহীদ হয়েছে সমস্ত শহীদের বিচার চাই, আহতদেরও বিচার চাই, এবং শহীদদের সনদ চাই। আমরা কেন আপনাদের পিছে পিছে ঘুরবো এটার জন্য? এটা তো আগেই দেওয়া উচিত ছিল। তবে এই বাংলার মাটিতে শহীদ পরিবার যদি একজনও বেঁচে থাকে, এই দাবি ইনশাল্লাহ আদায় করে স্যার। আমার সন্তান চলে গেছে, হাজারো সন্তান আছে, সন্তানদেরকে নিয়েও আমরা মাঠে নেমে এই হত্যাকারীর বিচার এবং শহীদদের সনদ আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।